বন্ধুরা আজ বানিয়ে দেখাবো শীতের সবজি দিয়ে এবং বাড়িতে থাকা চাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটাকে আপনারা দুপুরেও বানিয়ে নিতে পারেন বা রাত্রে ডিনার হিসেবেও বানিয়ে নিতে পারেন। খেতে এতটাই টেস্টি হয় যে কোনো আপনারা নিরামিষের দিনেও বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপি বাচ্চা থেকে বড় কিন্তু সকলেই খেতে ভীষণই পছন্দ করবে। তো চলুন তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো সবার প্রথমে বন্ধুরা এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 1.5 কাপ পরিমাণ বাসমতি চাল নিচ্ছি। এটিকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এবং পরিষ্কার জলের মধ্যে ভিজিয়ে আধা ঘন্টা মতো রেখে দেব ভিজার জন্য। আর আমি এখানে যে চালটা ব্যবহার করেছি বাসমতি চালের সরু চালটা ব্যবহার করেছি, আরও একটি আছে কিন্তু লম্বা চাল। আপনারা বাসমতি চাল দিয়ে নাও যদি করতে চান সেক্ষেত্রে বাড়িতে থাকা যে কোনো চাল দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। অপরদিকে আমি শীতের কি কি সবজি নিয়েছি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিয়েছি এখানে ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম এবং আলু। সমস্ত সবজিগুলো আমি এখানে 1 কাপ করে নিয়েছি। আর আপনারা এখানে সবজিগুলো আপনাদের পছন্দ মতো অবশ্যই নিতে পারেন। এছাড়াও আপনারা এখানে মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। এবার চলে যাব অন্য পদ্ধতিতে। অপরদিকে একটি চা খাওয়ার ছোট কাপের মধ্যে নিয়েছি জাল দেওয়া গরম দুধ, তার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ কেশর। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণ 1 চিমটির থেকেও কম, প্রায় হাফ চিমটি মতো কেশর ফুড কালার। এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা ইচ্ছে করলে দেবেন, না ইচ্ছে করলে কিন্তু বাদ দিয়ে দিতে পারেন। এবার একসাথে খুব ভালোভাবে গুলিয়ে নেব যাতে করে ভিজে যাওয়ার পর খুব সুন্দরভাবে কালারটা বেরিয়ে আসবে। তো এবার এটিকে সাইডে সরিয়ে রাখছি। অপরদিকে আমরা একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ আদা, নিয়েছি এখানে 10 থেকে 12 কোয়া রসুন, দিচ্ছি এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই। অবশ্যই কিন্তু এখানে টক দইটা ব্যবহার করবেন। আর টক দইটা অবশ্যই কিন্তু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, খুব বেশি টক হলে কিন্তু ভালো হবে না। এখন এই সমস্ত উপকরণের খুব সুন্দর একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। এর সাথে কিন্তু টক দইটা দিলে খুব সুন্দরভাবে ফেটানোও হয়ে যাবে, আর আলাদা করে ফেটিয়ে নেওয়ার কোনো প্রয়োজনই হবে না। এখন একটি বোলের মধ্যে পেস্ট ঢেলে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন, আর যে পরিমাণে সবজি নিয়ে থাকবেন সেই অনুযায়ী কিন্তু দেবেন। দিয়ে দিলাম ঝাল অনুযায়ী গুঁড়ো লঙ্কা, আপনারা লঙ্কাটা স্বাদ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আপনারা এখানে কিন্তু পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন, তবে কিন্তু আমার এখানে পুদিনা পাতার ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি এখানে ব্যবহার করলাম না। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা মশলা একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো এবার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমাদের এড করে দিতে হবে আগে থাকতে কেটে রাখা সবজিগুলো। সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, তাতে করে কিন্তু আরও খুব ভালোভাবে মেখে যাবে। আর বন্ধুরা এছাড়াও কিন্তু বিভিন্ন শীতের সবজি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি চ্যানেলে আপলোড করা আছে। বিভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে ভেজ রাইস, নন ভেজ রাইস সব কিছুই আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। সবজিগুলো মশলার সাথে মেখে নেওয়ার পর এবার এটিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট মতো। তার মধ্যে আমরা বাদবাকি জোগাড়গুলো করে নেব। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সাধারণ বিরিয়ানি তৈরি করার জন্য কি কি মশলা ব্যবহার করে থাকি, তো সেগুলোই আপনাদের এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এছাড়াও কিন্তু এর মধ্যে আমি গোলাপ পাপড়িগুলো ব্যবহার করব, তো সেগুলো এর মধ্যে নিইনি বলে আর আপনাদের দেখানো হয়নি। এখানে আছে সাজরে, সামরিচ, গোলমরিচ, ছোট এলাচ, বড় এলাচ, দালচিনি, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল, স্টার এনিস। শুধু গোলাপের পাপড়িটা এড করে শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। আমাদের তৈরি হয়ে যাবে হোমমেড বিরিয়ানি গুঁড়ো মশলা। এবার চলে যাব সরাসরি তৈরি করার পদ্ধতিতে। গ্যাসের উপরে একটি কড়াইয়ের মধ্যে প্রথমে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি, বেশ কিছুটাই দিয়েছি, কারণ আমরা পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করব। তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে প্রথমে পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে নিচ্ছি। এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। আর বন্ধুরা প্রথম অবস্থায় দেওয়ার সময় লো ফ্লেমে রাখবেন, তারপরে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে কালার চেঞ্জ করে নিতে হবে। যদি আপনারা লো ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, আর যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমাদের
ভেজে নিয়ে তুলে নিতে হবে। সেই একই তেলের মধ্যে এখানে আমি পনির ভেজে নেব। তো এখানে পনির আছে 150 গ্রাম। আপনারা পনিরটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বা পনির ছাড়াও তৈরি করতে পারেন। তো পনিরটাকেও ভেজে নিলাম মিডিয়াম ফ্লেমে। তো দেখতেই পাচ্ছেন এখানে হালকা করেই পনিরটা ভেজেছি। পনির ভাজার পর কিন্তু এই তেলটা তুলে নেব, আমাদের কিন্তু এত তেল প্রয়োজন হবে না। পনির ভেজে তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো তেল রেখেছি, বাদবাকি তেলটা তুলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন, ফ্লেভারটা খুব ভালো বেরোবে। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা সবজিগুলোর মধ্যে দিয়ে দেব। সমস্ত সবজি এড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে অনবরত আমাদের নাড়াচাড়া করে যেতে হবে। মিনিট 2 মতো এটিকে নেড়ে ভেজে নেওয়ার পর এখন ঢাকা চাপা দিয়ে দিয়ে আমাদের এটিকে ভেজে নিতে হবে যতক্ষণ না সবজিগুলো প্রায় 80% অবধি সিদ্ধ হয়ে যাচ্ছে। তো যতক্ষণে আপনাদের সবজিগুলো ভাজা হচ্ছে আমরা অন্য জোগাড় করে নেব। তো অপরদিকে একটি বড় পাত্রের মধ্যে পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা যখনই গরম হতে শুরু করবে সেই পর্যায়ের মধ্যে এড করে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণ সাদা তেল, যাতে করে ভাতটা আমাদের জড়িয়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে এড করে দেব আগে থাকতে ভিজিয়ে রাখা চালটা। চাল দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে চালটা আমাদেরকে সিদ্ধ করে নিতে হবে প্রায় 80% হওয়া অবধি। যতক্ষণে চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা দেখে নেব যে আমরা সবজিটা বসিয়েছিলাম সিদ্ধ হতে, সবজিটা কিন্তু এখানে প্রায় 80% অবধি সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে মজে গেছে। এর থেকে বেশি কিন্তু আর আমরা রান্না করব না, তা না হলে কিন্তু সবজিগুলো গলে যাবে, একদমই গোটা গোটা থাকবে না। তো আশা করি দেখে বুঝতে পারছেন ঠিক কিভাবে রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব একটি মাঝারি সাইজের টমেটো কুচি। তো টমেটো কুচিটা কিন্তু এই পর্যায়ে এড করতে হবে। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর আবারও একটুখানি নেড়ে মিশিয়ে নেব। নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে এড করে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। যে আমরা পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা তৈরি করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি, আর বাদ বাকিটা কিন্তু আছে পরে ব্যবহার করব। আর যে মশলা ভেজে মশলাটাকে গুঁড়ো করে রাখা হয়েছিল সেই মশলা থেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আর দেবো এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরগুলো কিন্তু সবজির সাথে দেবেন না, তা না হলে কিন্তু পনিরগুলো গলে একেবারে পাক হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু পনিরগুলো দিয়ে শুধুমাত্র আমাদের হালকা হাতে নেড়ে মিশিয়ে নিতে হবে, খুব বেশি কিন্তু ঘাটাঘাটি করা যাবে না। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, খুব সুন্দর কিন্তু টেস্ট আসবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণ মতো গোলাপ জল, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো কেওড়া জল। এখন এটিকে শুধুমাত্র মিশিয়ে নিয়ে সাইডে রেখে নেব। আর আপনারা যদি একটু বড় কড়াইয়ের মধ্যে তরকারিটা করেন সেক্ষেত্রে কিন্তু তার মধ্যেই ভাতটা দিয়ে দিতে পারেন। যখন ভাতটা 80% সিদ্ধ হয়ে যাবে ছেঁকে সরাসরি এর মধ্যেই দিয়ে দিতে পারেন। যেহেতু কড়াইটা ছোট তাই আমি এখানে অপর দিকে এই হাঁড়িটার মধ্যেই তৈরি করব। তো ভাতটা দেখুন এখানে প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এটিকে জল ঝরিয়ে নামিয়ে নেব। সেই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম প্রথমে তৈরি করে রাখা সবজিটা দিয়ে একটুখানি ছড়িয়ে দেব, তারপর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা ভাত। আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ভাতটা যদি সম্পূর্ণ সিদ্ধ করে দেন তাহলে কিন্তু এখানে একদমই ঘেঁটে যাবে, ঝরঝরে হবে না রাইসটা। তো সুতরাং এইভাবে আমাদেরকে 80% অবধি সিদ্ধ করে নিতে হবে, যেহেতু অনেকটাই দমের মধ্যে সিদ্ধ হবে আর সবজিটাও কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করা নেই। তো সমস্ত ভাতটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো চিনি, শুধুমাত্র ভাতটার জন্য এখানে ব্যবহার করছি। আর নুনটাও কিন্তু ভাতটার জন্যই এখানে ব্যবহার করছি, সবজির জন্য কিন্তু নুন ব্যবহার করা আছে। আর ভাত যখন রান্না হয়েছিল তখন কিন্তু আমরা নুন ব্যবহার করিনি, অবশ্যই খেয়াল করে দেবেন। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ মতো গোলাপ জল, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো কেওড়া জল, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা। এভাবে হাত দিয়ে ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু দিতে সুবিধা হবে। যে কেশর ভেজানোর জলটা নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা পরিমাণ মিঠা আতর, দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। এখনো কিন্তু আমরা গ্যাসের ফ্লেম কিন্তু অন করিনি। আর দিয়ে দেব উপর থেকে 2 থেকে 3 চামচ পরিমাণ ঘি, আর দেব এর মধ্যে 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, এতে করে ফ্লেভারটা ভীষণই ভালো আসবে। এবার উপর থেকে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে আগে থাকতে একটি অ্যালুমিনিয়ামের তাওয়া ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে এই হাঁড়িটা বসিয়ে দিয়ে
দমে রেখে দেবো লো আঁচে প্রায় 20 থেকে 25 মিনিট মতো। 20 থেকে 25 মিনিট পর ফিরে আসছি। এবার আপনাদেরকে ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে দেখতে লাগছে, আশা করি দেখে বুঝতে পারছেন। এবার আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে যে কতটা ঝরঝরে হয়েছে এবং কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আশা করি এখানে বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো বন্ধুরা এবার ওভেন থেকে নামিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে তৈরি হয়েছে। শীতের সবজি আর বাড়িতে থাকা চাল দিয়েই কিন্তু এটি তৈরি হয়ে যাবে আর খেতে অপূর্ব টেস্ট হয়। এই শীতের সময় যদি গরম গরম এইভাবে ভেজ বিরিয়ানি পাওয়া যায় আর কোনো কিছুই লাগবে না বন্ধুরা। আর আমি এর সাথে রায়তা তৈরি করেছিলাম, রায়তা দিয়েই সার্ভ করেছি। তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর এই শীতের সময় আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।